আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের হাতে আটক সুমুদ ফ্লোটিলার ১৩৭ স্বেচ্ছাসেবী তুরস্কে পৌঁছেছেন। ইউক্রেনের যাত্রীবাহী ২ ট্রেনে রাশিয়ার হামলায় নিহত ১, আহত ৩০। গাজা যুদ্ধবিরতি ইস্যুতে নেতানিয়াহু সরকারে ভাঙনের আশঙ্কা। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসরায়েলের হাতে আটক সুমুদ ফ্লোটিলার ১৩৭ স্বেচ্ছাসেবী তুরস্কে পৌঁছেছেন। ফিলিস্তিনে দুর্ভিক্ষ কবলিত ছিটমহল, গাজায় ত্রাণ সরবরাহের উদ্দেশ্যে আন্তর্জাতিক বেসামরিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলাতে অংশ নেওয়া ১৩৭ জন আন্দোলনকারী শনিবার তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন। ইসরায়েল জানিয়েছে, ফ্লোটিলার ৪০টিরও বেশি নৌযান থেকে গ্রেফতার হওয়া ৪৫০ জনেরও বেশি আন্দোলনকারীর মধ্যে এই ৩৭ জনকে বিশেষ উড়োজাহাজে ইস্তাম্বুলে পাঠানো হয়েছে। এদের মধ্যে ৩৬ জন তুরস্কের নাগরিকসহ যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, আলজেরিয়া, মরক্কো, ইতালি, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মৌরিতানিয়া, সুইজারল্যান্ড, তিউনিশিয়া ও জর্ডানের নাগরিক রয়েছেন। বার্তা সংস্থা সিনহুয়া জানায়, আন্দোলনকারীদের বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় ইলাতের রামন বিমানবন্দর থেকে রওনা হয়। স্থানীয় সময় বিকেল ৩:৫০ এটি ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর ও তুরস্কের কর্মকর্তারা তাদের স্বাগত জানান। তুরস্কের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম টিআরটি জানিয়েছে, প্রথমে আন্দোলনকারীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে, এরপর তাদের পুলিশ দপ্তরে নিয়ে গিয়ে জবানবন্দি গ্রহণ করা হবে। এছাড়া আন্তর্জাতিক জলসীমায় তুরস্কের নাগরিকদের ইসরায়েলের আটক নিয়ে ইস্তাম্বুলের পাবলিক প্রসিকিউটরের দপ্তর একটি তদন্ত শুরু করেছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ৪২ থেকে ৪৪টির বেশি নৌযান অংশ নেয়। এই নৌযানগুলিতে ৪০টি দেশের ৪৫০ থেকে ৫০০ জন স্বেচ্ছাসেবক আন্দোলনকারী ছিলেন। ফ্লোটিলাটি অগস্টে স্পেনের বার্সেলোনা বন্দর থেকে যাত্রা শুরু করে। ফ্লোটিলার লক্ষ্য ছিল গাজার জলপথে ইসরায়েলের বসানো নৌ অবরোধ ভেঙে দুর্ভিক্ষ কবলিত অঞ্চলে খাবার ও ওষুধ সরবরাহ করা। তবে গাজার জলসীমায় প্রবেশের আগে আন্তর্জাতিক সমুদ্রে ইসরায়েলি বাহিনী নৌযানগুলির গতিরোধ করে এবং অধিকাংশ আন্দোলনকারীকে গ্রেফতার করে ইসরায়েলের একটি বন্দরে নিয়ে যায়। স্মরণযোগ্য, ২০০৭ সালে হামাস গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ইসরায়েল গাজার জলসীমায় নৌ অবরোধ আরোপ করেছে। ২০২৩ সালে ৭ই অক্টোবর হামাসের ইসরায়েল সীমান্তে হামলার পর শুরু হওয়া গাজা যুদ্ধের মধ্যে এই অবরোধ আরও কঠোর করা হয়েছে। ইউক্রেনের যাত্রীবাহী ২ ট্রেনে রাশিয়ার হামলায় নিহত ১, আহত ৩০। ইউক্রেনের উত্তরাঞ্চলীয় সুমি এলাকার একটি স্টেশনে যাত্রীবাহী ২টি ট্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। শনিবারের ৪ অক্টোবর এই হামলায় প্রাথমিকভাবে ৩০ জন আহত হওয়ার কথা জানা গেলেও পরে একজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইউক্রেনের রেল স্থাপনাকে রাশিয়া এই রক্তক্ষয়ী যুদ্ধে প্রায়শই লক্ষ্যবস্তু করে আসছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে বর্বর বলে মন্তব্য করেছেন। তিনি নিশ্চিত করেন যে হামলায় ৩০ জন আহত হয়েছেন এবং বেসামরিক মানুষের উপর হামলা হচ্ছে, এটা রুশদের অজানা নয়। প্রেসিডেন্ট জেলেনস্কি যখন প্রতিক্রিয়া জানান, তখনও ট্রেনে রুশ হামলায় কেউ মারা যাননি। এর কয়েক ঘণ্টা পর স্থানীয় প্রসিকিউটররা জানান, ৭১ বছর বয়সী একজন পুরুষ মারা গেছেন। হামলায় ক্ষতিগ্রস্ত একটি বেনের ভেতরে তার মরদেহ পাওয়া যায়। রেল স্টেশনটি ইউক্রেন রাশিয়া সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার বা ৩০ মাইল ভেতরে অবস্থিত। সুমির ভারপ্রাপ্ত মেয়র আর্তেম কোবজার টেলিগ্রাম অ্যাপে লেখেন, আহত ব্যক্তিরা ট্রেনের যাত্রী ছিলেন এবং ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে। আঞ্চলিক গভর্নর ওলে হারিগোরাভ হামলার ফলে ক্ষতিগ্রস্ত একটি যাত্রীবাহী বগির ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। গাজা যুদ্ধবিরতি ইস্যুতে নেতানিয়াহু সরকারে ভাঙনের আশঙ্কা। ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রীরা গাজায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত যুদ্ধবিরতির পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন। তারা হুমকি দিয়েছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই প্রস্তাবে রাজি থাকলে সরকার ভেঙে দিতে পারেন। লেবাননের সম্প্রচার মাধ্যম আল মায়েদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। নেতানিয়াহু সরকারের জোটসঙ্গী কট্টর ডানপন্থী ওৎসমা ইয়েহুদিত দলের নেতালের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইথমার বেনঘবির সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যদি ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়ার পরও হামাস টিকে থাকে, তাহলে তার দল সরকারের বাইরে চলে যাবে। তারলে সরকার পতনের সম্ভাবনা আছে।
বেনগাভির স্পষ্ট ভাষায় বলেন, সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমি এবং ওৎসমা ইহুদিতের সদস্যরা প্রধানমন্ত্রীকে জানিয়ে দিয়েছি, যদি বোনের সন্ত্রাসী সংগঠন থেকে যায় তাহলে আমরা সরকারের অংশ থাকব না। তিনি আরও বলেন, তার দল কোনোভাবেই জাতীয় পরাজয়ের অংশ হবে না। এটা ইসরায়েলের জন্য চিরস্থায়ী লজ্জা এবং ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। তিনি অবশ্য বলেছেন, তারাও বন্দীদের ঘরে ফেরার পক্ষে, কিন্তু সেই সঙ্গে তিনি সাফ জানিয়ে দেন, যে সন্ত্রাসী সংগঠন ইসরায়েল রাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয় ডেকে এনেছে তাদের আবার মাথাচাড়া দেওয়ার সুযোগ আমরা মেনে নিতে পারি না। অন্যদিকে নেতানিয়াহুর জোট সরকারের আরেক অংশীদার রিলিজিয়াস জায়নিস্ট পার্টি তকুমার নেতা সরকারের অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ট্রাম্প প্রস্তাবিত যুদ্ধবিরতির আলোচনার জন্য গাজায় ইসরায়েলি অভিযান থামানো মোটেই সঠিক সিদ্ধান্ত নয়। স্মোত্রিচ বলেন, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত গাজায় অভিযান থামিয়ে আলোচনায় যাওয়া